এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকে আগের ভিডিওতে বলেছিলাম আজকে আমাদের সন্ধ্যেবেলায় ট্রেন 6:35-এ। তো আমাদের লাগেজ পৌঁছানো কমপ্লিট হয়েছে আর আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। চলো এখন হোটেলে চেক আউট করে নিচে যাব, তারপরে কিছু কেনাকাটা করে একেবারে স্টেশনে যাব। লাগেজ দেখতেই পেলেন সব কমপ্লিট হয়ে যায়, নিচে গিয়ে কথা বলছি। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে এলাম, এখন দাঁড়িয়ে আছি এদিকে। আর বাবা ওইদিকে গেল চপ টপ কিনতে, মুড়ি টুড়ি খাবো ট্রেনে। তো হচ্ছে যাই, আর মিষ্টির দোকানেও কিছু মিষ্টি বা কিছু দেখি যদি পাওয়া যায় মিষ্টি মিষ্টি কিনে নেবো। আর এমনি আমাদের 6:35 ট্রেন আছে, এখন বাজে 5:35, আর 1 ঘন্টা। তো চলো দেখি বই কি মিষ্টি নেওয়া যায় না যায়, তখন গিয়ে কথা বলছি। চপটা নিয়ে আসুক, তারপরে এগোবো। দিয়ে আবার দোকানে যাচ্ছি, বলি আসতে। এখানে মিষ্টির দোকান রয়েছে, আর দেখি সামনে একটু এগিয়ে যাই, এখানে আরও ভালো পাওয়া যাবে। বেকারি দোকান বললে বাবা বেকারি দোকানে কিছু নেবেন, দেখা যাক কি নেয়। আমরা এখন ট্রেনে স্টেশনে, আর এদিকে নাগপুর যাচ্ছে। আর আমাদের প্ল্যাটফর্ম 1-এ এখন তো দেখাচ্ছে আজাদ হিন্দ এক্সপ্রেস। দেখা যাক আবার না চেঞ্জ করে, তাহলে চেঞ্জ করলে হয়ে গেল আবার। দেখা যাক। এখানে একটু নয়েজ প্রবলেমটা হতে পারে, এত ক্রাউড এখানে ট্রেনের বাইকিংয়ের। দেখা যাক কতক্ষণে ট্রেন আসে। এখন তো 6:10, 8 ঘন্টা 35 মিনিট, সরি 8 ঘন্টা 10 মিনিট। দেখো মেট্রো উপরে যাচ্ছে, মেট্রো যাই দেখেছিলাম তখন দেখাতে পারিনি, মেট্রো চলছিল না, মানে মেট্রো যায়নি একটাও, তাই এখন দেখালাম এটা। আর স্টেশনের উপর দিয়ে এখানে একটা মেট্রো স্টেশন আছে, সরি মানে এখানে পুনে স্টেশনের কাছে মেট্রো স্টেশন আছে। তো ওইখান থেকে অনেক ট্রেন মেট্রো যাতায়াত করে, ওইটাই দেখালাম। আমরা উঠে গেছি, আর সেম সিট 1 আর 2। চলো কখন ছেড়ে, ছাড়তে টাইম আছে 15 মিনিট, দেখা যাক। পারফেক্ট টাইম আছে, এমনি 7টায় ছাড়ে। যাই হোক ভালো কপাল, যাই হোক ট্রেনটা ছাড়ো, তারপর কথা বলছি। ট্রেনে এখন হচ্ছে চাকা জানিলাম, কারণ এখনও টাইম আছে ছাড়তে, তো জানিয়ে টাইম কাটাচ্ছি। যাই হোক চলো চাটা খেয়ে নিই। বাজে 6:45, এই মাত্র ট্রেন ছাড়লো। আর দেখা যাক কতক্ষণ লেট করে, এবারে কিছু 15 মিনিট লেট করে দিয়েছি এখানে, এবারে আরও লেট হবে আস্তে আস্তে। দেখা যাক কতটা লেট হয়। এদিকে পুরো কম্পার্টমেন্ট একদম মানে অন্ধকার, সবাই ঘুমাচ্ছে। আর এদিকে আর আমার দরজার পিছনে আলোটা আসছে, তো এদিকে আলো আসছে যে দরজার পাশ দিয়ে পিছন দিয়ে, তো ওই জন্যই ভিডিওটা করতে পারছি। এখন রাত বাজে 10:05, তো এখন জাস্ট খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আবার কালকে সকালে দেখা হচ্ছে। খাবার সেরকম কিছু খাবো না, হালকা কিছু খাবো। তো যাই হোক খেয়ে পরে ঘুমাচ্ছি। তো গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। আর এখন আমরা ওয়ার্ধা, এখন কাছে 8:47, ওয়ার্ধা স্টেশনে আমরা পৌঁছেছি। যাক ট্রেন বেশি লেট নেই, 42 মিনিট মাত্র লেট, কোনো ঠিকঠাক চলছে। আর রাত 11টায় দেখেছিলাম 40 মিনিট, এখন 2 মিনিট বেড়েছে, ঠিক আছে। এই স্পিডে যদি থাকে তাহলে তাড়াতাড়ি বসাতে পারবো। দেখা যাক। এখন উঠলাম, চাটা পাই যদি, চাটা খেয়ে পাচ্ছি। ট্রেনে এখনও আছি, আর এখন বাজে 12:15। কেন এলাম তার জন্য দেখাচ্ছি একটা জিনিস, দেখো মাঠ
দেখতে পেলে যেটুকু দেখাতে পারলাম। এমনিতে ট্রেনে বসে বসে বোর হচ্ছিলাম, কী করবো, এটা ভিডিও করে নিলাম ওই রকম। যাই হোক, চলো যদি আর কি দেখতে পাই তাহলে দেখাবো। আমরা এই বিলাসপুর ছাড়লাম, এখন একটু ইডলি খেলাম। বিলাসপুরে দেখলাম ভালো ইডলি পাওয়া আছে। তো ইডলিটাতে নুন টুন কিছু ছিল না, সাম্বারটাতে না টক না নুন। যাই হোক, মোটামুটি বানিয়ে পেট ভরা। এখনও এই কম্পার্টমেন্টের লাইটগুলো চালাইনি বগির, এই বগির কম্পার্টমেন্টে। যাই হোক, দেখা যাক। এখনও সন্ধ্যা হয়নি, যদিও বা সন্ধ্যা হোক তারপরে চালাবো। আর তারপরে এইখানে বিলাসপুর ছাড়লাম, দেখি চাটা পেলে এবারে চাটা খাবো। তারপরে দেখা যাক কত যাই। ট্রেনটা আজকে রাতের মধ্যে দেখাচ্ছে 9টা 5-এ হাওড়া। তো এবারে যদি 9টা 5 না এই মিনিমাম ভালো করে রাতে ট্রেনে দেয় ট্রেনটা, তো 8টার মধ্যে ঢুকে যাবো। দেখা যাক, চলো সাথে দেখো, এইখানে দেখাবো আরও কথা দেখাবো যদি কিছু দেখানো যায়। আর আমরা এখন খড়গপুরে, আমাদের ট্রেন হাওড়াতে ঢুকবে 8টাতে। 8টা বলছে, এখন 8:30 না ঢুকি দেয়, 8:30 না বাজি দেয়, সরি। এখানে বাজলো এখন 6:05। যাই হোক, দেখা যাক কত পরে ঢুকে, কত পরে নামতে পারি দেখি। চলো দেখি, তারপরে তো হাওড়া যাই, তারপর কথা বলছি। কাল রাত্রে সেরকম আসা হয়নি, ওটাই বলতে উঠেছিলাম। এখন কালকে একটুখানি খেয়ে পরে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল সকাল চা নিয়ে নিয়েছি, লিকার চা। টেস্টটা খুব বাজে, খুব বাজে। তো সে না নিয়ে ভালো করতাম। যাই হোক, নিয়েছি, এখন খেয়ে নিই। আর হাওড়া আসতে আর কিছুক্ষণ বাকি আছে, চলো দেখি কতক্ষণ লাগে। হাওড়াতে নেমে গেছি, আর অনেকটা দূরেই ট্রেনটা নামিয়ে দিয়েছে, প্রায় অনেকটা হাঁটতে হচ্ছে। চলো যাই, এবারে মেট্রোতে করে যাব। এখান থেকে মেট্রো স্টেশনে যাব, মেট্রো থেকে ধর্মতলা। মেট্রো স্টেশনে আগে যাই, টিকিট ফিকিট কাটি, চলো কথা হবে মেট্রোতে গিয়ে। আমরা এখন হাওড়া মেট্রোতে আছি, এবারে স্টার্টও হয়ে গেছে। যাই হোক, এখানে মেট্রোতে জানোই শিয়ালদা হাওড়া থেকে এসপ্ল্যানেড 10 টাকা মাত্র। আর এখানে এই যে ভিড়টা দেখো, আগলা স্টেশন মহাকারণ, প্রচুর ভিড়। যাই হোক, ভিড়ে এখন দেখা যায় এসপ্ল্যানেডে নামি, তারপর কথা হবে। আমরা এসবিএসসি বাস স্ট্যান্ডে আছি, আর এসবিএসসি কাউন্টারটা এখন পাল্টে দিয়েছে, ঠিক বলবো, দেখাচ্ছি। এখন এই যে এই বিল্ডিংটার সামনে করে দিচ্ছে এসপ্ল্যানেড, এদিকে একদম পিয়ারলেস হোটেলে এদিকটা করে দিচ্ছে। যে আবাসে চেপে আছে, এখন প্রচুর গরম আর প্রচুর ঘাম হচ্ছে, অনেক গরম লাগছে। কতক্ষণে ছাড়ে, 9টা 15 বেজে গেল। ছাড়তে ছাড়তে কটা বাজবে কে জানে। সামনে আরও অনেকগুলো বাস আছে, কবে ছাড়বে তারপর, তো দেখি কতক্ষণে ছাড়ে। আর আমরা এখানে চলে এসেছি, বাসটা ছেড়ে দিয়েছে। এখানে অনেক ফুটপাতের দোকান বসতো, যে এদিকে বিল্ডিং আর এদিকে সব ভেঙে এদিকে বাস স্ট্যান্ডটা করেছে, ভেঙে পড়ে কি উন্নতি করেছে কি জানে। যাই হোক, প্রচুর গরম, দেখা যাক 9:30 বাজে, 9টা 20 বাজে, কতক্ষণ ঘর পৌঁছাই জানি না। মিনিমাম 3 ঘন্টা এখন কমসে কম। আর শক্তিগড়ে যে কথা বলছি, শক্তিগড় নামলাম, এবারে কিছু খাই খেতে হবে। চলো দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়, খেয়ে পরে আবার বাসে উঠবো। চলো দেখি। আমরা এখানে ওই ডিম টোস্ট খেলাম, আর এই এক জল নিলাম, ডিম টোস্ট এখানে বিক্রি করছিল, নিয়ে নিলাম। চলো আবার সিট সেন্টারে নেমে কথা হচ্ছে, তখন খাই খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। সিট সেন্টার পৌঁছেছি, আর এবারে দেখি জেঠুর বাড়ি যেতে হবে সেভ করতে, কি জন্য যাই না। মা ডাকছে, মা এখানে গেছে নাকি, বাবা মনে হয় অটোতে ডাকতে গেছে, অটো। তো এখানে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানে স্টপ করে দিচ্ছি। চলো বাই।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও ভালো লাগলো কি না। ঠিক আছে, চলো বাই।